যাদের ঘরে ছোট বাচ্চা আছে আর একা একা সামলায় তাদের যে কত রকম সমস্যা ফেস করতে হয় একমাত্র তারাই জানে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই অনেক বেশি ভালো আছি। তবে ছোট মেয়েটা একটু অসুস্থ, ঠান্ডা লেগেছে আর কি। আর বোঝই তো, বাচ্চাদের ঠান্ডা লাগলে, বাচ্চাদের শরীর ভালো না থাকলে কতটা সমস্যা ফেস করতে হয় একটা মায়ের, কতটা বেশি বিরক্ত করে। কোনো কাজকর্ম একদম ঠিক মতো করতে পারি নাই, ঘর গুছানো তো দূরে থাক, আমি তো ভালো করে রান্নাটাই করতে পারি নাই। রান্না বসানোর পর যে কতবার আসছি ওকে দেখতে, আর ও এত বেশি কান্না করতেছিল, আমি একদম পুরা নাজেহাল অবস্থা হয়ে গেছিল। আমার এত বেশি খারাপ লাগতেছিল যে আমার একদম বলে বুঝাতে পারবো না, অনেক বেশি খারাপ লাগতেছিল। কি আর করব, কোনো কিছুই তো করার নাই, কারণ একা একা থাকি, ওরকম ভাবে নিয়ে রাখারও কেউ নাই। তো ভাবলাম আর কিছু করি আর না করি, রান্নাটা করে নেই আগে। তো আজকে রান্না করবো ইলিশ মাছের কাটা দিয়ে, সেই সাথে বড় কলই শাক আমি ফ্রোজেন করে রাখছিলাম, ওগুলো দিয়েই রান্না করব। আর সেই সাথে একটু ডাল রান্না করব। তো এই তো মুরগিকে খাবার দিয়ে দিলাম, মুরগিটা আমার পেছন পেছন ঘুরতেছিল। আমি তো জামা কাপড় রোদে দিয়ে দিয়েছি, সকালবেলা অনেকগুলো জামা কাপড় ধুইছি। এত বেশি খারাপ লাগে জামা কাপড় পরিষ্কার করতে গেলে, আমার এখন আর একেবারেই ভালো লাগে না। দেখেন কতগুলো জামা কাপড় আমি রোদ্রে দিছি। সেই সাথে আমি দেখালাম একটা ঘর আমাদের বাসায়, আমার বড় ভাসুর একটা নতুন ঘর উঠাইছে, ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর তো অনেকক্ষণ বাবুর কাছে ছিলাম, তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে, ভাতটা বসাইছি। ভাতটা বসানোর পরে বাবু আবার কান্নাকাটি শুরু করে দিছে। কি আর করব, বাবুকে নিয়ে এখন রান্না করতে হবে। বাবুকে নিয়ে চলে আসছি রান্নাঘরে। তো একটু বসাই রেখে আবার এদিকে ভাতটা মারগেলে নিলাম। তারপরে তো তরকারিটা রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। আর আজকে কাঠের গুঁড়া দিয়ে রান্না করতেছিলাম, এজন্য একটু সমস্যা হচ্ছিল, বারবার জালটা নিভে যাচ্ছিল। কড়াইটা যখন গরম হয়ে গেছে তখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে লালচে করে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি ময় মশলাগুলো। ময় মশলা বলতে আদা রসুন পেস্ট, সেই সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে খুব ভালো করে এখন ভাজা ভাজা করে নেব মশলাটা তেলে ভাজা ভাজা করে নেওয়ার পর অল্প একটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে অল্প একটু কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছিলাম ফ্রোজেন করা যে শাকগুলো ছিল, ওই শাকগুলো এখন খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানোর সময় আমি একটুও পানি ব্যবহার করিনি, খুব ভালো করে কষাইয়া তারপরে দিয়ে দিয়েছি ঝোলের পানি। এখন খুব ভালো করে রান্না করে নেব। আর আমি শাকের তরকারিতে অনেক বেশি পানি ব্যবহার করি না, অল্প পানিতে রান্না করে ফেলি, এতে করে শাকটা খেতে অনেক বেশি ভালো লাগে। আমি সবসময় এভাবেই রান্না করি। এই তো আমার তরকারির ফাইনাল লুক, দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছিল আর খেতে অনেক বেশি ইয়াম্মি ছিল। আমি না ভিডিও করতে করতে প্রতিদিনই ভাবি যে খাওয়ার সময় একটু ভিডিও করব, কিন্তু খাওয়ার সময় একেবারেই মনে থাকে না, তাই আর ভিডিও করতে পারি না। আচ্ছা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছো, একটু হলেও যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে একটি লাইক করে দিও। সেই সাথে তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো প্লিজ আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকো। শুধু সাবস্ক্রাইব আর ফলো করলেই হবে না, আমার সাথে লাইক কমেন্ট করে পাশে থাকতে হবে, তাহলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। তোমাদের একটি লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবো, সেই সাথে আমার ভিডিওটি অনেক ভাই বোনেদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তারপরে তো সারা বিকাল অফ ক্যামেরায় ছিলাম, সন্ধ্যার নাস্তায় খেয়েছিলাম। চা খেতে খেতে আজকে বিদায় নিয়ে নিব। মা মেয়ে দুজনে মিলে চা খাচ্ছি আর দুজনে মিলে তোমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।